গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড। কি প্রচণ্ড গরম পড়ছে না? গরমের দিনে খাওয়ার মতন তেমন কোনো সবজি নেই। হ্যাঁ আছে ঝিঙে, পটল, করলা এইসব। তো যাই হোক, পটল দিয়ে একটা ইউনিক রেসিপি করব, সেটা হচ্ছে পটলের দোরমা বা পটল পোস্তও করা যায়। তো আজকে করবো পটলের দোরমা। অনেক দিন ধরে বড় মেয়ের ডিমান্ড ছিল, তো ওর জন্য করে নিলাম। তো ওই যে পটলগুলো দেখলেন একটু সুন্দর করে ছিলে, তারপর হচ্ছে এই যে এর ভিতরে যে শাঁসটা সেটাকে চামচ দিয়ে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হবে। তারপর পটলগুলো ধুয়ে সাইডে রাখলাম। এরপর এর ভিতরে যে পুরটা দেবো সেটা রেডি করছি। এখানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ, তারপরে কাঁচামরিচ কুচি আর পটলের ভিতর থেকে যে শাঁসটা বের হয়েছে সেটা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। ভেজে তারপর দেখেন কি কি করি। পটলের দোলমা একটু সময় লাগে, আসলে দোরমা না দোলমা এটা আমি জানি না। যাই হোক, এখানে তারপর হচ্ছে কিছু গুঁড়া মশলা দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর লবণ চিনি ব্যালেন্স করে দিয়ে দিলাম, কারণ এই ধরনের রান্না একটু মিষ্টি মিষ্টি হয়। তো যাই হোক, এটা বড় চিংড়ি হলেও ভালো হয়, ছোট চিংড়ি দিয়েও ভালো হয়। তো এই তো করে নিলাম। এরপর হচ্ছে এটাকে ঠান্ডা করে তারপরে একে একে এটাকে ভরে নেব। আর তারপর এটার যে গ্রেভিটা করব তার জন্য আমি কিছু টমেটো, কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে ব্লেন্ডারের জারে রেখে দিয়েছি। এরপর পটলগুলো আমি আলতো হাতে এটাকে ভেজে নেব, কারণ এখান থেকে যে ভেতরে পুরটা ভরছে এটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই আলতো হাতে অল্প অল্প করে হালকা ফ্রাই, মানে অল্প আঁচে এটাকে ফ্রাই করতে হবে। তারপর এই যে দেখেন আমি যে পুরটা করেছিলাম, মানে পেস্টটা করেছিলাম, সে পেস্টটা কড়াইতে তেলে দিয়ে দিলাম, দিয়ে তেজপাতার জিরে ফোড়ন দিয়ে দিছি। তারপর হচ্ছে পেস্টটা দিয়ে তারপর এখানে লবণ, চিনি এটা দিলাম। আর আমি এখানে অন্য কোনো কিছু ইউজ করব না। কেউ দই ইউজ করে, পোস্ত ইউজ করে, তো আমি বাদাম বাটা ইউজ করে, আমি সম্পূর্ণটা দুধ দিয়ে রান্না করছি, বাদাম বাটা দেই নাই। আর হচ্ছে এই তো এইভাবে এটা যখন ঝোলটা ফুটে উঠবে পছন্দ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেব। যেহেতু এটা আমার মনে হয় ওপার বাংলার খাবার, তাই এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তো যাই হোক, এপার বাংলা ওপার বাংলা বলে কথা না, খাবো আমার মুখ দিয়ে, সেটাই হচ্ছে বড় বিষয়। আমি আমার মতন স্বাদ করে খাবো। তারপরে জিরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আজকের দুপুরের একটা সুন্দর আইটেম ছিল, সবজি দিয়ে, সামান্য চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে।